নির্বাচনী প্রচারণার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষের সাথে মানুষের ইচ্ছা, মানুষের আকাঙ্ক্ষাগুলোর সাথে আমার যে ইশতেহার একটা কানেকশন ঘটানো। আমি চেষ্টা করতেছি আমি আমার হল নিয়ে, আমার হলের সাংস্কৃতিক অঙ্গন নিয়ে যা চিন্তা ভাবনা আছে আ সকলের সামনে তুলে ধরার এবং আমি দেখতে পাচ্ছি অনেকে সেটা গুরুত্ব সহকারে শুনছে এবং হচ্ছে কিছুটা আশা প্রকাশ করতেছে যে না যে আমরা যদি এই বিষয়গুলোতে কাজ করি তারা আমাদের পাশে থাকবে। আমাদের ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরাতন হলগুলোর মধ্যে একটি এবং এই হলের ইতিহাস ঐতিহ্য অনেক প্রাচীন এবং অনেক সমৃদ্ধ। তো এই হলের ইতিহাস ঐতিহ্য ধারণের জন্য যে সকল কাজ করা দরকার, আ কিছু মিউজিয়াম, কিছু আর্কাইভ তৈরি করা, যার মাধ্যমে আমাদের হলের সঠিক ইতিহাস ঐতিহ্য সবাই জানতে পারবে, সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ নেই। আমরা চেষ্টা করব সেই বিষয়টা দেখার। তারপরে হচ্ছে যে সাংস্কৃতিক অঙ্গনে আমাদের হলে যারা হচ্ছে মেধাবী, বিভিন্ন ফটোগ্রাফি, আর্ট যারা পারদর্শী বা হচ্ছে যারা কবিতা লিখতে পারে, আবৃত্তি করতে পারে, তাদের মেধাকে তুলে ধরার মতো কোনো প্ল্যাটফর্ম নেই বা কোনো ম্যাগাজিন নেই। আমরা চেষ্টা করতেছি যে আমাদের হলে একটি কালচারাল ক্লাব প্রতিষ্ঠিত করার এবং পাশাপাশি একটি সাপ্তাহিক বা হচ্ছে মাসিক বা বাৎসরিক ম্যাগাজিন প্রকাশ করার, যার মাধ্যমে আমাদের হলের ছেলেরা তাদের প্রতিভা তুলে ধরতে পারে বা এই ম্যাগাজিন বা ক্লাবটা যেন তাদের সহযোগী সংগঠন হিসেবে তাদের মেধাকে পুরো বাংলাদেশের সামনে তুলে ধরতে পারে। প্রচারণার কিছু আচরণবিধি আছে, যেগুলো হচ্ছে অনেকে লঙ্ঘন করতেছে। সাপোজ হচ্ছে কিছু জুনিয়র ছেলেমেয়েদেরকে হচ্ছে আ দেখা যাচ্ছে ওদের ক্লাস, ল্যাব এগুলা হচ্ছে চলে যাচ্ছে, কিন্তু তাদেরকে অনেকে হচ্ছে কথা শুনিয়ে যাচ্ছে বা হচ্ছে বিভিন্ন কিছু লোভ দেখিয়ে আ বিভিন্ন রুমে হচ্ছে দেখা গেছে রাত ১২ টার পরে অনেকে চলে যাচ্ছে যে তখন মানুষ কম থাকবে। বাট এটা হচ্ছে ওদেরকে ডিস্টার্ব করা। আ তাছাড়া হচ্ছে যে আমাদের আমাদের চেষ্টা করতে হবে আচরণবিধিগুলো লক্ষ্য রাখার। আর আমি বলতে চাচ্ছি কিছু গ্রুপকে উদ্দেশ্য করে যারা হচ্ছে সবসময় হচ্ছে ডাইনিং থেকে শুরু করে গেস্ট রুম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু মিটিং বা হচ্ছে কাজ করে, যেগুলো হচ্ছে আচরণবিধি লঙ্ঘন করে আমার মতে। তো আমরা আমরা চেষ্টা করব এগুলো থেকে দূরে থাকার এবং আচরণবিধি যেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই আচরণবিধি অনুযায়ী হচ্ছে আমরা কাজ করার। সাধারণ শিক্ষার্থীদের ডাকসু নিয়ে প্রত্যাশা অনেক বেশি। কেননা ডাকসু হচ্ছে প্রথমত রেগুলার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় না। আ লাস্ট হচ্ছে ২০১৯ সালে, সম্ভবত ১৮ সালে আয়োজিত হয়েছিল। তো এই যে একটা গ্যাপ, আ ডাকসু যেহেতু আমাদের কোনো রাজনৈতিক দলীয় কোনো প্রতিনিধি নাই, এটা হচ্ছে সরাসরি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হচ্ছে প্রতিনিধিত্ব করে। কাজেই আ এখানে যেহেতু কোনো দলীয় এজেন্ডা নাই, সবাই সবাই অনেক আশাবাদী এই বিষয়টা নিয়ে যে এখান থেকে যেই নির্বাচিত হবে সে যেন সরাসরি আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলে, যেখানে কোনো দলীয় এজেন্ডা থাকবে না। দলীয় রাজনীতি আমাদের বাংলাদেশে যে সচল রয়েছে, এটা অবশ্যই ভালো, কিন্তু সরাসরি ছাত্রদের সাথে কানেক্ট করার এই ডাকসু হচ্ছে অনেকটা বড় ওয়ে। কাজেই আপনি যখন হচ্ছে কোনো দলীয় এজেন্ডার বাইরে যে ছাত্রদের সাথে কথা বলবেন, ছাত্রদের সমস্যাগুলোর কথা বলবেন, তারা যখন ওই সমস্যাগুলো আপনার সাথে শেয়ার করবে এবং আপনি তার সমাধানের চেষ্টা করবেন, অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার সঠিক নেতৃত্ব গুণাবলীর প্রকাশ হয়। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীদের আশা অনেক এবং যারা প্রার্থী আছে আমি আশা করব তারা শিক্ষার্থীদের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবে।